হাকিমপুর সীমান্ত পরিস্থিতি নিয়ে আরও তথ্য জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী সুজিত দুয়ারির সঙ্গে। সুজিত, হাকিমপুর সীমান্তে সবশেষ কতজন জড়ো হলো আমাদের জানাবেন এবং আরও জানাবেন তাদের পরিচয় সম্পর্কে বিএসএফ কি বলছে। আর এদের সবাই তো নথিহীন বলে আমরা জানি, তাহলে বিএসএফ বা প্রশাসন কি করে নিশ্চিত হচ্ছে যে তারা বাংলাদেশি নাগরিক, জানাবেন আমাদের। আপনাকে জানিয়ে রাখি যে এই যারা হোল্ডিং সেন্টারকে যাদেরকে নিয়েও আসা হচ্ছে বেশ, এরা কিন্তু বাংলাদেশি, এটা নিশ্চিত করছে প্রশাসন। এভাবেই তাদের তথ্য যাচাই করা হচ্ছে, অর্থাৎ যারা ধরা পড়ছে তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে তারা কোন জায়গার নাগরিক এবং সেই সপক্ষে তাদের কিন্তু প্রমাণ দিতে হচ্ছে এবং প্রমাণ দেওয়ার পরেই কিন্তু তাদেরকে সেই ঠিকানার বাংলাদেশ বিজিবির সঙ্গে কথা বলে সেই ঠিকানায় খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং তথ্য যাচাই সম্পন্ন হলেই তাদের কিন্তু হোল্ডিং সেন্টার থেকে পাঠানো হচ্ছে বিজেপির হাতে এবং বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে যারা তাদের ঠিকানা ঠিকঠাক দিতে পারছেন না বা তথ্য যাচাইয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু 30 দিন পর্যন্ত হোল্ডিং সেন্টারে রাখার একটা আহ, আহ, প্রবণতা রয়েছে, কারণ রাখতে পারবে সরকার, এমনটাই কিন্তু রয়েছে। 30 দিনের মধ্যেও যদি তাদের পরিচয় সঠিকভাবে না পাওয়া যায়, সেক্ষেত্রে আদালতের কাছে তারা জানাবে এবং প্রশাসনের তরফে জানানোর পর তাদেরকে পুনরায় আবার হোল্ডিং সেন্টারে রাখার ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই আপনাকে জানিয়ে রাখি যে এই যে স্বরূপনগরের যে সীমান্ত, সেই সীমান্ত থেকে এখনো পর্যন্ত 100 জনকে কিন্তু গতকালই পাঠিয়ে দেওয়া হয়েছে বিজেপির কাছে এবং বিজেপির তরফে তাদেরকে রিসিভ করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশে যেখানে তাদের ঠিকানা রয়েছে সেই ঠিকানায় কিন্তু তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং আরো কয়েকটি জায়গা যে হোল্ডিং সেন্টার রয়েছে সেখানে কিন্তু আজকেও আমরা খবর পাচ্ছি সেই হোল্ডিং সেন্টারে কিন্তু ভেতরে সাংবাদিকদের কোনো রকম ছবি করতে দেওয়া না হলেও হোল্ডিং সেন্টারের এখনো পর্যন্ত কিন্তু বেশ কয়েকশো বাংলাদেশি রয়েছে। স্বরূপনগরের এই সীমান্তে এখনো পর্যন্ত আরো 200 বাংলাদেশি রয়েছে, কারণ এই হোল্ডিং সেন্টারে বিভিন্ন জায়গা থেকে ধরা পড়া বাংলাদেশিদের এখানে রাখা হচ্ছে এবং যারা বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করছিল তাদেরকেও কিন্তু এই হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে। এবং কিছুক্ষণ আগেই আমরা খবর পেলাম বনগাঁর আরেকটি সীমান্ত রয়েছে পেট্রাপোল, সেখানেও কিন্তু হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে। ব্যারাকপুর থেকে আনা হয়েছে 13 জনকে, সেই 13 জনকে, অর্থাৎ এই যে হোল্ডিং সেন্টারে বিভিন্ন থানা এলাকা থেকে যারা ধরা পড়ছে তাদেরকে রাখা হচ্ছে এবং তাদের তথ্য যাচাইয়ের পর তাদেরকে কিন্তু বাংলাদেশে পাঠানো হচ্ছে। বিশেষ করে বাংলাদেশি নাগরিকরা ধরা পড়ার কারণ হচ্ছে যারা অবৈধভাবে এসেছিল, অর্থাৎ পাসপোর্ট ভিসা ছাড়া যারা প্রবেশ করেছিল, তাদের ক্ষেত্রে তাদের কাজের সন্ধানে তারা এসেছিল এবং যেহেতু সরকারের তরফে নতুন নির্দেশিকা করা হয়েছে যে বাংলাদেশিদের বাংলাদেশে আবার ফেরত পাঠানো হবে, এই নির্দেশিকার পরেই তড়িঘড়ি তাদের সীমান্ত এলাকা থেকে পারাপারের একটা জায়গা রয়েছে এবং সীমান্ত তারা হাজির হচ্ছেন এবং সীমান্তে বিএসএফ এর মারফত তারা কিন্তু পৌঁছে যাচ্ছে। নুসরাত। সুজিত, আগের দফায় সীমান্তে যারা জড়ো হয়েছিলেন তাদের তো হোল্ডিং সেন্টারে রাখা হয়েছিল বলে আমরা জানি, এদের ব্যাপারে কর্তৃপক্ষের কি সিদ্ধান্ত? দেখুন, যারা হোল্ডিং সেন্টারে রয়েছে তাদের তথ্য যাচাইয়ের পর আমি আগেই বললাম তাদেরকে কিন্তু বাংলাদেশে ফেরত পাঠানো হবে, অর্থাৎ বাংলাদেশি নাগরিক যারা বাংলাদেশে পাঠানো হচ্ছে, যারা বা অন্য দেশের নাগরিক মায়ানমার বা অন্য জায়গা থেকে এলে, এক্ষেত্রে এখনো পর্যন্ত মায়ানমারের নাগরিকদের সন্ধান পাওয়া যায়নি, তবে পাওয়া গেলে সেক্ষেত্রে এম্বাসি মারফত কথা বলা হবে মায়ানমারে এবং সেখানে মায়ানমারে কিন্তু ফেরত দেওয়া হবে এবং আপাতত যে বাংলাদেশি যারা এদেশে এসেছিলেন অবৈধভাবে তাদেরকেই ফেরত পাঠানো হচ্ছে এবং বিভিন্ন থানা এলাকায় ধরপাকড় যে চলছে সেই ধরপাকড় করার পর তাদেরকে কিন্তু আর জেলে রাখা হচ্ছে না, সরাসরি এই যে সীমান্ত এলাকায় থাকা সে হোল্ডিং সেন্টার রয়েছে প্রতিটি জেলায়, সেই জেলার হোল্ডিং সেন্টার গুলোতেই কিন্তু রাখা হচ্ছে। নুসরাত। ধন্যবাদ সুজিত আপনাকে। দর্শক, পশ্চিমবঙ্গ থেকে সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী সুজিত দুয়ারির সঙ্গে।